যেখানে একজনের জন্য ফেরেশতা নেমে আসতো, মনোযোগ দিতে হবে কিন্তু, নাইলে বুঝে আসবে না। যেখানে একজনের জন্য ফেরেশতা আসতো, কয়জনের জন্য? আজকে 60 লক্ষর জন্য ফেরেশতা আসে না কেন? একজনের জন্য ফেরেশতা আসতো। আমি প্রমাণ দিতেছি, কিতাব থেকে প্রমাণ দিতেছি, কিচ্ছা কাহিনী না। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাতে ধরলেন। ডাকাতের কথা ছিল, আমি তোমার মালও নিব, আবার তোমার জানও নিব। সে বললেন, নিবে নিবে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কিতাবে সুস্পষ্ট আছে, হায়াতুস সাহাবায়। কিন্তু ডাকাত বলতেছিল, এই লাশগুলা দেখো না, এরাও তোমার মতো 2 রাকাত পড়ছিল, কোনো কাজে দেয় নাই। তুমিও পড়তে চাও, পড়ে নাও, কেননা যেই জায়গায় তুমি দাঁড়ানো আছো আমি আছি, এই জায়গার থেকে ভাগার সুযোগ তোমার জন্য নাই, পড়ো। সে যখন সালাম নামাজ শেষ করার পরে ভয়ে ভয়ে ডান দিকে সালাম প্রথম ফিরাইল, তো দেখলো সুদর্শন যুবক ডান পাশে খোলা তরবারি হাতে দাঁড়ানো। বাম দিকে জলদি জলদি ফিরাইয়া ডান দিকে মুখ করে জিজ্ঞাসা করলো, তুমি কে? তো ফেরেশতা মুস্কি হাসি দিয়া বলল, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আল্লাহ, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তো বলল, শোনো, তুমি যখন চিৎকার দিতেছিলে, প্রথম যখন সেজদায় চিৎকার দিলে, আমি দোয়াটাকে শর্ট করে বলতেছি, ইয়া মুগিস আগিসনি বলে যখন তুমি চিৎকার দিলা, তখন কিন্তু আমি 4র্থ আকাশে ছিলাম। তোমার আওয়াজ তোমার পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই, সমস্ত আকাশ ভেদ করে আরশের ভিতরে যে হিট করছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়েছে। যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে, সবাই অনুমতি চাইতেছিল, আল্লাহ হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায় পড়তে দেরি করব না। কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন নাই, আমাকে দিছেন। দ্বিতীয় ডাক যখন তুমি দিলে, ইয়া মুগিস আগিসনি বইলা, তা আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় ডাক যখন তুমি দিছ, ইয়া মুগিস আগিসনি বইলা, তা আমি তোমার পাশে চলে আসছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বিশ্বাস না হয় তো পিছে তাকায় দেখো, লাশ পড়া আছে আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, যে এটা কি আমার বিশেষত্ব? বললেন, না, তোমার মতো নামাজ যে উপহার দিবে তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকব। আপনাদের কাছে প্রশ্ন, এটা তো একটা দিলাম, আরো 100 দেওয়া যায়, 100। একজন থেকে নিয়া হাজার, কয়েক হাজার পর্যন্ত দেওয়া যায়। চলেন আরেকটা শোনায়া দিই আপনাদেরকে, দেখি আর কোনোদিন চাঁদপুর আওয়া হয় না হয়। একটা শোনাই, আরেকটা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ছিলাম মাত্র 8000, রুমি সৈন্য ছিল 1 লক্ষ। কয়েক স্তরে আমাদেরকে অবরুদ্ধ করলেন। ভাবতেছিলাম কবর আজকে এখানে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার পাশেই যে লোকটা দাঁড়ানো ছিল, সাহাবী রাসূল, পায়ে জুতা ছিল না, শততালির কাপড় গায়ে ছিল। ক্ষুধার কারণে চেহারাটা মলিন ছিল, তরবারি রাখাটার মতো কোনো নিয়ম ছিল না। কিন্তু উপরের দিকে তাকায় একটা চিৎকার দিল, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, হে রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় হয় নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এই চিৎকার ছিল বড় ক্ষীণ আওয়াজ, আমাকে শুনতেও কান খাড়া করতে হলো। কিন্তু আমি দেখলাম সে চিৎকার দিতে দেরি আকাশটা ফাটতে দেরি করলো না। সাদা পোশাকে, সাদা পাগড়ি, কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে একজন অশ্বারোহী বাহির হলো, তার পিছে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। চোখের পলকে যেন প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে আসলো,
আর একটা চিৎকার দিয়া বলল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, জা নুসরা উম্মত, জা নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। সামনের দিকে তাকাইলাম তো রুমি দেখতেছিলাম 1 লক্ষ জান নিয়া যে যেদিকে পারতেছে ছুটতেছে, আমরা পিছনে ছুটতে শুরু করলাম। যাকে হাতের নাগালে পাইলাম জাহান্নামে পৌঁছায়া দিলাম, বাকি সব ভেগা গেল। গনিমতের মাল জমা করা পাহাড় বানায়া দিলাম। ময়দান আমাদের হাতে চলে আসলো। আজকে 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আপনাদের বিবেকের কাছে আমার বিচার, বিবেকের পর্দা খুলতে চাইতেছি, আপনাদের ভাবাইতে চাইতেছি। বলেন চাঁদপুরের মানুষ শুধু নবীর নাম শুনা চুমা দেওয়ায় রেখা দিছি, খালি চুমা দেওয়ায়। আমি আপনাদের বিরুদ্ধে না, বুঝানোর জন্য বলতেছি। শুধু কি এতটুকু রেখা দিলাম যে নবীর নাম শুনবো আর চুমা দিয়ে চোখে লাগাবো? নবীর আদর্শ কোথায়? যিনার উম্মত বানাইলেন আপনাকে বাছাই করা, সিলেকশনেরও উপরে বাছাই করা। কি করা? বাছাই। বোঝেন কি? সারা চাঁদপুরের মার্কেট ঘুইটা পছন্দের একটা কিনা নিয়ে আসছে, তারপরে বলতেছে পুরা চাঁদপুরের মার্কেট দেখা নিজের পছন্দেরটা তোমার জন্য কিনা নিয়ে আসছি। এটার নাম হলো বাছাই করা। কোরআন বলে হুয়াজতাবাকুম, তোমাদেরকে আমি বন্ধুর উম্মত বানানোর জন্য সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি আমারটা বলি। না জানি কত কোটি মানুষ আল্লাহর কুদরতি চোখে লাগছে, কিন্তু বাছাইতে টিকে নাই। আমি যখন আল্লাহর সামনে আসছি রুহের জগতে, তো আল্লাহ বসে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম। এটার নাম হলো বাছাই করা। ওই রসুলের উম্মত বানায় কপাল খোলা দিলেন। বলেন আমি শেষ জায়গায় চলে আসছি। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু, রঙে রঙিন কতটুকু? অথচ আল্লাহ তো আমাদেরকে ছাড় দিছিলেন, ছাড়, ডিসকাউন্ট করছিলেন, ডিসকাউন্ট। দাবি তো ছিল আতিউল্লাহ, আমাকে মান। কিন্তু আমি যদি প্রশ্ন তুলে দিই, চোখে তো দেখা যায় না। লা তারাকাল উয়ুন, মালিক তোকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, দেনদারনে তো তোকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো তোকে শেষ করা যায় না। আমি তোর রঙে রঙিন হব তো হব কি করে, মানবো তো মানবো কি করে? তো কোরআন তো বলে আতিউর রাসূল, তুই আমার বন্দুক রঙে রঙিন হয়ে দেখা। সুবহানাল্লাহ, বন্ধুর রঙে রঙিন হ। যদি কপালে তো বড়ই না হইতো, তাহলে ওলামা চাঁদপুরের মানবে কি মানবে না জানি না। মুসা আলাইহিস সালামের কিতাব আল্লাহ তৌরাত নিজের হাতে লিখছিলেন। মুসা আলাইহিস সালাম পড়তে পড়তে একদিন ফাতারাদাত তৌরাত, তৌরাতকে সরায়া দিয়া বলতেছে ফাজআলনি উম্মতা মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদি বানায়া দেন, কিতাব লাগবে না। বলছে কেন? কুরআনও বলে এই কথা, মাসালুহুম ফিত তাওরাত। পৃষ্ঠা উঠাইলি তো দেখি উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি। এদের কাহিনী দিয়েই তো ভরা, সারাদিন এদের গানই তো গাইতেছেন। বিদা আমাকে উম্মত বানায়া দেন। ওই রাসূলের উম্মত তো বানাইলো। ও যুবক, তোর পায়ে পড়ি, তোর ভিতরে বল আদর্শ কতটুকু? যদি হতো তাহলে তোর চুলের স্টাইল এরকম হতো কেন? তোর টি শার্টের স্টাইল এরকম হতো কেন? তোর গেঞ্জির স্টাইল এরকম হতো কেন? আমি শেষ জায়গায় নিয়ে আসছি। শরীয়তপুরীকে আসতে বলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, পায়ে হাত দিয়া বলি, আজকে তওবার সময় আসছে। চিৎকার দিলে হবে না, ইউটার্ন নেওয়ার সময় আসছে। কোরআন এই দিকে ইঙ্গিত দেয়, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আমি তোমাদের উপরে বিপদ নিয়ে আসছি এই জন্য যে তোমরা আমার দিকে ফিরো। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে ইউটার্ন নাও। চলেন, ইউটার্ন নেওয়ার সর্বপ্রথম পদ্ধতি হলো আল্লাহর কাছে মনের থেকে তওবা করা। রাজি? কে কে রাজি দেখি? মনের থেকে? যুবক কি বলে মনের থেকে? আমি তওবা করলাম আজকের থেকে। বলো বলো, আল্লাহ আমি তওবা করলাম। নিজের পক্ষ থেকেও করলাম, সারা উম্মতের পক্ষ থেকে করলাম। নামান, আমি তওবার ডাক দিতেছি সারা দুনিয়াকে। মুসলমান যদি আজকে তওবা করে ফিরে, বিশ্বাস মালিকের উপরে আমার বিশ্বাস, কালকে সূর্য অন্য রং নিয়ে উঠবে। বর্তমান যুগটা দাজ্জালি যুগ। আমি তো যুবকদেরকে বলি রাগ হয়ে যায় কিনা, ওরা মারছে বেশি ইন্টারনেটকে ভালোবাসে।
ওরা মা বাবার চেয়ে বেশি ইন্টারনেটকে ভালোবাসে, ওরা মা বাবার চেয়ে বেশি অনলাইনকে ভালোবাসে। খাওয়ার চেয়ে বেশি খাওয়া ক্ষুধা সয়া নিতে পারবে আমার সমাজের যুবক যুবতী, কিন্তু ইন্টারনেট না থাকুক এটা সয়া নিতে পারবে না। আমি জানি না যদি আজকে দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, না জানি কত মুসলিম যুবক আত্মহত্যা করে, না জানি কত মুসলিম যুবতী পাগল হয়ে যায়। যে ডেলি তো ওর সাথে চ্যাট হইতে থাকতো, ডেলি তো সকাল বিকাল মেসেজ আদান প্রদান হইতো, ডেলি তো কথা হইতে থাকতো, ডেলি তো একজন আরেকজনকে দেখতাম। ইন্টারনেট খুব বিলুপ্ত, কি করে দেখবো? এই দুঃখে মনে হয় না জানি বিশ্বের শর্ট পড়ে কিনা আমার দেশে। ওরা তো এত বেশি ইন্টারনেটকে ভালোবাসে। বিদায় দাজ্জালি যুগের দিকে দেখা আল্লাহর রাসূল আরো কনসিডার করছেন, মান তামাসসাকা বিসুন্নতি। একটা আদর্শ যদি ধরে রাখতে পারো, আর আমি মনে করি ওই আদর্শ যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আম্মা জান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা বলতেছিলেন শেফা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মার নাম ছিল শেফা। সেই দায়ী ছিল। বরকত তো প্রথম ছোয়াই ছেলের জন্য সব নিয়ে আনিছেন। চাদরে রাখতে দেরি, আমাদের নবীজি সেজদায় যেতে দেরি করেন নাই। মাত্র মার পেটের থেকে বাহির হওয়ার পরে চাদরে রাখছেন সেজদা। আমি বলবো সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিয়ে একটা সুন্নত আমার ধরা রাখ, একে 100। আবার যাওয়ার দিনও চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। আর যতদিন বেঁচে ছিলেন ততদিন চিৎকার দিতেছিলেন আরিহনি ইয়া বেলাল, বেলাল আজান দে না, আমার চোখ দুটা শীতল হোক না। ওই নামাজ আজকে 90 বার মুসলমান পড়ে, অথচ 99 পদের মালিক আল্লাহ ডাকে। কে ডাকে? এর চেয়ে বড় জুলুম কি? ও চাঁদপুরের মানুষ বলেন না, পদস্থ ব্যক্তি যদি কাউকে 5 বার ডাকে, আর যদি সে ডিনাই করে, অবহেলা করে আর অবজ্ঞা দেখায়, তাহলে দুনিয়ায় যদি কাঠগোড়ায় দাঁড়াইতে হয়, হাতে বেড়ি পড়তে হয়, পায়ে যদি ছিকল পড়তে হয়, মালিক ডাকলে যদি সাড়া না দিলে চাকরি হারাইতে হয়, বাপ ডাকলে সাড়া না দিলে যদি গালি খাইতে হয়, তো ডেলি 5 বার তো আল্লাহ ডাকে। যিনি 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন উইদাউট পে, 1 পয়সা নেয় না। চাঁদপুরের মানুষ, ছোটবেলার চাঁদপুরও চিনি আমি, রাগ হয় না। যখন স্টিল বডি ছিল না লঞ্চে, কাঠ বডি ছিল, তখনও আমি চাঁদপুর চিনি। যদি শুধু ডেলি অক্সিজেনের পানির দামে বিল নিতেন, অক্সিজেন একটা বিল্ডিং চাঁদপুরে দাঁড়াইতো না, একটা কুড়ের ঘর হইতো কিনা এটাও জানি না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের পানির দামে। বিল পানির দামে 1 লিটার পানি 30 টাকা। এই হিসাবে যদি অক্সিজেনের বিল দিতে হতো, অক্সিজেনের বিল, তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পার হেড। যার ঘরে 5 জন আছে তাকে 80,000 টাকা, 80 না 82,000 টাকা ডেলি বিল দিতে হতো পার হেড। 4,95,000 টাকা বিল দিতে হতো। বাঙালি চালাইতো গাড়ি, আর হয়তো চাঁদপুরে বিল্ডিং, রাত্রে করতো চাঁদপুর শহর ঝকঝকে, কুড়ির গোল হইতো কিনা সন্দেহ ছিল। যদি ডেলি শুধু অক্সিজেনের বিল নিতেন, পানির দামে, পানির 550-কে 30 দিয়ে গুণ দেন, দেখেন ফল পায় কত, 16,500 টাকা শুধু আমি অক্সিজেন ধরলাম। ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ। ফেরেশতা আসে তো আসে কি করে? 90 জন মসজিদ নামাজ পড়ে না, শতকরা নারী পুরুষ, যুবক বৃদ্ধ। তওবা যখন করলেন, চলেন অঙ্গীকার করি আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। পারবেন? পাক্কা?